ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে দল। তো সেই প্রার্থীদের মধ্যে বেশ কিছু চমক আছে, নানা রকমের কায়দা আছে, স্ট্র্যাটেজি আছে এবং বিভিন্ন সিটে কোন প্রার্থী দেওয়া হলো এবং কেন দেওয়া হলো, আগের বারের প্রার্থী যারা ছিলেন তাদেরকে রাখা হলো কেন, বা যদি তাদেরকে না মনোনীত করা হয় তাহলে মনোনীত করা হলো না কেন, এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করেই মঙ্গলবার 4টে অর্থাৎ বিকেল 4টে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন যে তৃণমূলের 291টি আসনের প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকায় একাধিক চমক আছে, যেমন পুরনো এবং নতুনের মিশেলে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, তেমনি দেখতে পাওয়া যাচ্ছে যে আরও নানা রকমের ঘটনা, নানা রকমের ঘনঘটা তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড়সড় ঘটনা ঘটতে চলেছে রাজ্য রাজনীতিতে, কেননা তৃণমূল কংগ্রেসের হাতে থাকা এই আসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যে এই আসনগুলি কি হবে, যেই আসনগুলি আছে সেই আসনগুলি থাকা সত্ত্বেও অন্যান্য কিছু কি গণ্ডগোল করবে, অন্য রকমের ঘটনা কি ঘটবে, সব মিলিয়ে বলা যেতে পারে যে না, এবার কি হতে চলেছে প্রতিটি আসন দেখেই মোটামুটিভাবে একটা স্থির হয়ে যাবে যে কি হতে চলেছে এবং আগামী দিনে ভবিষ্যৎ কী। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড় সড়ো একটি ঘটনা রাজ্য রাজনীতিতে অন্তত ঘটেছে, সেটি হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যে একাধিক নতুন প্রার্থী এবার এসেছেন, সেই একাধিক নতুন প্রার্থীর মধ্যে কোন প্রার্থী ঠিক কোন আসন থেকে কি ফ্যাক্টরের জন্য নির্বাচিত হবেন বা মনোনীত হয়েছেন সেটা নির্ভর করবে অনেক কিছুই। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত একটি সিগনিফিক্যান্ট ঘটনার সামনে উপস্থিত হয়েছে, কেননা তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থী তারা এক কথা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, সেই কারণেই তারা ভোটে এবার মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কয়েকজন সৈনিক ইদানিংভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বা অল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আছেন, তাদের মধ্যে অন্যতম হল বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এই পরেশ পাল দীর্ঘদিনের মমতার সঙ্গী, কিন্তু শারীরিক কারণে সম্ভবত এবার পরেশ পালকে টিকিট দেওয়া হলো না, তাই তার জায়গায় দেওয়া হলো কুণাল ঘোষ, প্রাক্তন রাজ্যসভার সভাপতি, সাংবাদিক এবং একই সঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র। সব মিলিয়ে বিগত কয়েক বছর ধরে তৃণমূলের অনুগত সৈনিক হয়ে কাজ করছেন, মাঝে হয়তো একটি দুটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করে, কিন্তু তা যদি না হয়ে থাকে এই দিকে বলা যেতে পারে যে কুণাল ঘোষ অত্যন্ত বড়সড় একটি চরিত্র হয়ে উঠতে পারেন, কারণ বেলেঘাটা আসন থেকে তাকে মনোনীত করা হয়েছে। তিনি বেলেঘাটারই ভোটার এবং বেলেঘাটার বিভিন্ন প্রান্ত থেকে তিনি জয়লাভ করার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সম্ভবত মরিয়া হয়ে উঠছেন, কেননা কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ এবং একজন সংগঠক হিসেবে গত বিধানসভা লোকসভায় প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন এবং তারই ফলস্বরূপ বলা যেত, এবং বিভিন্ন ক্ষেত্রে আরজিকর ইস্যুই হোক বা অন্য কোনো ইস্যুতে দলের হয়ে ব্যাটন ধরেছেন এবং বিরোধীদের ভীষণ রকমভাবে তাদের মোকাবিলা করেছেন এবং জবাব দিয়েছেন। সব মিলিয়ে তারই পুরস্কার স্বরূপ বলা যেতে পারে কুণাল ঘোষের মনোনয়ন। এই সাংবাদিক এবার বেলেঘাটা থেকে কি বাজিমাত করতে পারবেন? পরেশ পালের পুরনো রেকর্ড কি ধরে এগিয়ে যেতে পারবেন? পরেশ পালের উত্তরসূরি হিসেবে কি আসন জয় করে মমতার হাতে উপহার দিতে পারবেন? এই সমস্ত কিছুই নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ওয়ার্ম আপের ওপর। এবং বেলেঘাটা ভোট হলো আগামী 29শে এপ্রিল 2026, সেই দিনই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে অন্যান্য আসনের মতো বেলেঘাটারও। কুণাল ঘোষ কি ফের নতুন অবতারে জয়লাভ করে নতুন রূপে তার রাজনৈতিক যে জীবন প্রাপ্ত করতে পারবে, নাকি না বলা যেতে পারে তার রাজনৈতিক জীবনের সলিল সমাধি হবে এই ভোটে হারলে? সব মিলিয়ে কি লেখা আছে ভাগ্যে কিছুই বলার নেই।
ওর নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর। এই কয়েক সপ্তাহ কীরকম প্রচার হবে, কীরকম পাবলিকের ওপর এফেক্ট হবে এবং মানুষের ভাবনা চিন্তা কতখানি প্রভাবিত হবে, তারই ওপর নির্ভর করবে কুণাল ঘোষের ভবিষ্যৎ।